এপিসোডের শুরুতেই অনেক স্টুডেন্টের ছবি দেখানো হয়। শিক্ষক বলেন, এখানে 156 জন স্টুডেন্টের ছবি তোমার সামনে দেওয়া আছে। আয়নগতির সম্পর্কে আর কিছু বলার দরকার নেই। তিনি আরেকজনকে এসব বিষয় বলছিলেন। তাদের মিশন হলো এপ্রিলের আগে আয়নগতিকে স্কুল থেকে বের করে আবারও হোয়াইট রুমে পাঠানো। তিনি বলতে থাকেন, আমার মনে হয় এটা খুব সহজেই করা যাবে। কিন্তু সামনের ছেলেটি কিছুই বলে না। তখন সে আবারও বলে, আয়নকুচির কারণে তোমার যে সম্মান পাওয়ার দরকার তা তুমি পাচ্ছ না। সে তাকে জানানোর চেষ্টা করছিল, কিন্তু ছেলেটি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ চলে যায়। বুড়ো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পায় না। ছেলেটি চলে যাওয়ার পর বুড়ো ভাবতে থাকে, যে জিনিসটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম অবশেষে সেটা দেখতে পারবো। অর্থাৎ মরণের মতো ঘটনা এসে গেছে। এরপর আমরা আয়নগতি সিন দেখতে পাই। সে তার সিটে আরাম করে বসে আছে। তখন মিয়াকি তার কাছে এসে বলে, ভাই তোমার কি হয়েছে? আজকাল অনেক আলাদা হয়ে গেছো। বাকিরাও তোমার জন্য অনেক চিন্তা করে। আয়নকজি অন্য মেয়ের দিকে হাত নাড়িয়ে বলে, তোমাদের চিন্তা করার দরকার নেই, সবকিছু একদম ঠিক আছে। এরপর সে চুপচাপ চলে যায়। তারপর সুডো সিন দেখানো হয়। সে খুব অবাক হয়ে যায়, কারণ ইচিকা তার চুল ছোট করে ফেলেছে। যদি তোমরা লাস্ট সিজন দেখে থাকো তাহলে জানো যে ইচিকা তার চুল ছোট কেন করেছে। তারা জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করলে? ইচিকা বলতে থাকে সে নতুন করে ঈশ্বর করতে চায়, তাই চুল ছোট করেছি। সুডো তার খুব প্রশংসা করে বলে, চুল সত্যি তোমার উপর খুব ভালো লাগছে। তখন ইচিকা বলে, তাহলে তুমি এত অবাক হচ্ছ কেন? সুডো বলে, এটা খুব হঠাৎ হয়েছিল তাই। পাশের একটি মেয়ে বলতে থাকে, আমার চুল ছোট, তাই মনে হয় এখন চুল বড় করা উচিত। তারপর ক্লাসের সিন দেখানো হয়। শিক্ষক সবাইকে বলেন, আমাকে তোমাদের একটা তথ্য দিতে হবে। তিনি একটা অ্যাপের কথা বলতে থাকেন। সবাইকে সে অ্যাপটা ডাউনলোড করতে বলেন। তিনি বলেন, এটা তোমাদের অনেক উপকার করবে। এই অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য নেওয়া যাবে। সবাই অ্যাপ ডাউনলোড করে কথা বলতে থাকে। এটা দেখতে একদম ভিডিও গেমের মতো লাগছে। ম্যাডাম বলে, হ্যাঁ তুমি ঠিক বলছো। তোমার পারফরমেন্স কেমন থাকবে সে অনুসারে অ্যাপ আপডেট হয়ে যাবে। সুডো তার স্কোর দেখে খুব অবাক হয়, কারণ তার স্কোর খুব কম ছিল। শিক্ষক বলেন, চিন্তা করার দরকার নেই, সবকিছু আপডেট করে দেওয়া হবে। লাস্ট মাসের স্কোর পরের মাসে যোগ হয়ে যাবে, কিন্তু লাস্ট ইয়ারের স্কোর কোনোভাবেই যোগ হবে না। আয়ানগো যে ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে শুনছিল। সে ভাবছিল একটা অ্যাপ আসলে কতটুকু করতে পারে। তখন শিক্ষক বলেন, এটা শুধু স্ট্যাটাস দেখানোর অ্যাপ নয়, এটা অ্যাবিলিটির কথাও বলবে। যদি কারোর পারফরমেন্স ভালো না হয় তাহলে বড় ধরনের শাস্তি পেতে পারে। ম্যাডাম ফেলান্ডির কথা বলছিল। এটা শুনে বাকি স্টুডেন্টরা খুব চিন্তিত হয়ে পড়ে। শিক্ষক বলেন, দুঃখিত, এর জন্য আমি কিছুই করতে পারবো না। এরপর লিখিত পরীক্ষার কথাও বলেন। এবার এটা অনেক আলাদা হবে, কারণ তারা এখন সেকেন্ড ইয়ারে আছে। তাদের ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্টকে বেছে নিতে হবে। নিজেদের পছন্দের মতো একজনের সঙ্গে পরীক্ষা দিতে হবে। এটা শুনে স্টুডেন্টরা আবারও চিন্তিত হয়ে যায়। ভাই এটা কিভাবে হবে? ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা কিভাবে পরীক্ষা দেবে? শিক্ষক বলেন, এটা তোমাদের সবার উপকারের জন্য দেখা যাচ্ছে। আয়নগজিও ভাবতে থাকে পরিস্থিতি সত্যি খারাপ হয়ে যাচ্ছে। ম্যাডাম বলে, স্টুডেন্ট কাউন্সিলর প্রেসিডেন্টের দ্বারা এসব করা হচ্ছে। মূলত আয়নগজিকে ফাঁদে ফেলার পরিকল্পনা করা হচ্ছিল। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ধরো আয়নকজি কোনো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে বেছে নিল। সে চাইলে পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে ফেল করতে পারে। যদি সে ফেল করে তাহলে শাস্তি আয়নকজিকে পেতে হবে। এটাই তাদের সবার প্ল্যান ছিল। ফার্স্ট ইয়ারের ছেলেরাও এই বিষয়টা খুব ভালোভাবে জানে। তারা সেকেন্ড ইয়ারদের সুবিধা নেওয়ার চেষ্টা করবে। তখন একজন জিজ্ঞাসা করে, যদি কোনো পার্টনার না পাওয়া যায় তাহলে কি হবে? শিক্ষক বলেন, তাহলে একাডেমি তোমাকে একজন পার্টনার দেবে, কিন্তু তার বিনিময়ে তোমার 5% পয়েন্ট কেটে নেওয়া হবে। এটা শুনে বেচারা শুডোর মন ভেঙে যায়। তার মাথায় ঘুরছিল কিভাবে পার্টনার পাবে। এদিকে সবাই একসঙ্গে কথা বলছিল। সুজন বলতে থাকে, তোমাদের চিন্তা করার দরকার নেই, আমরা সবার ম্যাচ ভালোভাবে করার চেষ্টা করব। সে উদাহরণ দিয়ে বোঝায়, যদি আমাদের ক্লাসে কারো র্যাঙ্ক হয় তাহলে আমরা ফার্স্ট ইয়ারের এমন কারোর সঙ্গে ফেয়ার করব যার র্যাঙ্ক উপরে আছে।
আয়ানোকোজিও চুপচাপ পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছে। এরপরের সিনে সুজন ও আয়ানোকোজি কোথাও যাচ্ছিল। সুজনের বলতে থাকে, তুমি আমাকে বলেছিলে যে তুমি সবসময় আমাকে সাহায্য করবে। আয়ানোকোজিও বলে, হ্যাঁ আমি জানি। তখন সুজনে বলে, আমাদের সবার আগে সুডোর জন্য একজন পার্টনার খুঁজতে হবে, কারণ তার গ্রেড সবচেয়ে কম। আয়নোকোজি বলে, সে তো আগের চেয়ে ভালো হয়েছে। সুজনে বলে, হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু এখনো অনেক দুর্বল। এরপর সব ফার্স্ট ইয়ারের ছেলেদের দেখানো হয় যারা ফেয়ারিং এর জন্য এসেছে। সুজনে তাদের দিকে দেখছিল। সে বলে, এখানে সব গ্রেডের ছেলেরা এসেছে, কিন্তু বি গ্রেডের ছেলেরা আসেনি। সম্ভবত তাদের ক্যাপ্টেনের পরিকল্পনা আছে। বি ক্লাস অনেক বেশি বুদ্ধিমান। তারা বি ক্লাসের দিকে যেতে থাকে। তাদের পরিকল্পনা হলো ক্যাপ্টেনের সঙ্গে কথা বলা এবং ভালো ছেলেদের সঙ্গে ফেয়ার করা। তার সামনে এগোচ্ছিল, তখন একজন স্টুডেন্ট আছে। সুজনে বলে, তোমাদের মাথায় আসলে কি পরিকল্পনা চলছে? ছেলেটি বলে, আমি তোমাকে কেন বলবো, তোমরা নিজেরাই জেনে যাবে। তারা আবার সামনে যাচ্ছিল, কিন্তু তাদের সামনে রিয়েন এসে পড়ে। সে বলে, আমার মনে হয় তোমরা অনেক লেট করে ফেলেছো। সুজনে বলে, ছেলেদের ভয় দেখানো উচিত নয়। রিয়েন বলে, তুই পাগল নাকি? আমি তাদের ভয় কেন দেখাবো? আর প্রথম কথা, তারা ছেলে নয়। তোমরা নিজেরাই গেলে বুঝতে পারবে তারা আসলে কেমন। এরপর সে চুপচাপ চলে যায়। আয়ানোকোজি তার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়েছিল। অবশেষে তারা ক্লাসের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে কোনো ছেলে ছিল না। এটা দেখে সবাই আরো বেশি বিভ্রান্ত হয়ে যায়। তারপর সিনে আয়ানোকোজি বলে, 22 জন ফেয়ার হয়ে গেছে, কিন্তু এখনো আমার ফেয়ারও হয়নি। সে তার ফেয়ার নিয়ে খুব চিন্তিত ছিল। তখন একজন দৌড়ে এসে বলে, দুজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এদিকে আসছে। সুজনে তাদের সঙ্গে দেখা করতে যায়। সে বলে, সত্যি তোমরা দুইজন খুব সাহসী। তোমরা সরাসরি সিনিয়রদের ক্লাসের সামনে চলে এসেছো। ছেলেটি বলে, দেখো আমার কাছে একদমই সময় নেই। আমি তোমাদের সঙ্গে পার্টনারশিপ করতে পারি, কিন্তু তোমাদের আমার 5 অনুরোধ করতে হবে। এটা শুনে সুদো খুব রেগে যায় এবং সোজা তার কলার ধরে ফেলে। দুজনে তাকে শান্ত থাকতে বলে। সুডো শান্ত হয়ে যায়। ছেলেটি বলে, তুই পাগল নাকি? তোর কি মনে হয় আমরা তোর সঙ্গে ফেয়ার করব? তোর র্যাঙ্ক ই, জানিস তো তোর সঙ্গে কেউ ফেয়ার করবে না। পরিস্থিতি খুব গরম হয়ে উঠছে। তখন হঠাৎ রিয়েন এসে পড়ে। রিয়েন বলে, এই ছেলেটির নাম হোসেন এবং সে আমার হোম টাউনের। হোসেন বলে, তুই চাইলে আমি তোর সঙ্গে পেয়ার করতে পারি। রিয়েন বলে, তোর মতো বোকার সঙ্গে কে টিম আপ করতে চাইবে? এটা শুনে হোসেন খুবই রেগে যায়। রিয়েনের টিমের একটি মেয়েটির কলার ধরে তাকে টেনে ফেলে। রিয়েন কিছুই বলে না, কিন্তু হোসেনের সঙ্গে যে মেয়েটি ছিল সে বলে, তুমি ওকে ছেড়ে দাও, না হলে এখানে আমি যা কিছু করতে পারি। সে কিছু হুমকি দিচ্ছিল। এটা শুনে হোসেন ভয়ে তাকে ছেড়ে দেয়। দুইজন চলে যেতে থাকে, কিন্তু মেয়েটি আয়নোকোজির দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়েছিল। আয়নোকোজিও সেটা লক্ষ্য করে। সেভাবে এই মেয়েটিও কি হোয়াইট রুম থেকে এসেছে? তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবো। তো অন্য কোনো ভিডিও দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।